স্বাস্থ্য ভবনের সরাসরি নির্দেশে মঙ্গলবার হাওড়ার একটি নামী বেসরকারি ব্লাড ব্যাংকে আচমকাই অভিযান চালায় জেলা স্বাস্থ্য দপ্তর। অভিযোগ, চলাকালীন ধরা পড়ে একাধিক অনিয়ম। অভিযোগ উঠেছে, ব্লাড ব্যাংক থেকে বিগত কয়েক মাসে রক্তদান শিবিরের নাম করে সংগ্রহ করা প্রায় 10,000 ইউনিট রক্ত এবং প্লাজমা বেআইনিভাবে ভিন রাজ্যে পাচার করা হয়েছে। স্বাস্থ্য ভবনে জমা পড়া একটি গোপন রিপোর্টের ভিত্তিতে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, স্টক রেজিস্টার, ডোনার লিস্ট এবং ডিসপ্যাচ রেকর্ড খতিয়ে প্রাথমিকভাবে প্রায় 10,000 ইউনিট রক্ত এবং প্লাজমার হিসেব মেলেনি। সূত্রের খবর, প্রাথমিকভাবে ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচারের গুরুতর প্রমাণ পাওয়া গিয়েছে। ব্লাড ব্যাংকের লাইসেন্স, স্টোরেজের তাপমাত্রা এবং কাগজপত্রে বড়সড় গরমিল পাওয়া গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হবে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। দোষী প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রসঙ্গত, ব্লাড ব্যাংক থেকে রক্ত বা প্লাজমার পাচার সারা দেশে নতুন কোনো বিষয় নয়। অতীতেও মহারাষ্ট্রের যে হাসপাতাল ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচারের অভিযোগ উঠেছিল। 2026-এর 4 জানুয়ারি লিঞ্চপোকলি ব্লাড ব্যাংক থেকে 185 ইউনিট প্লাজমা এবং 50 ব্যাগ রক্ত পাচার হয়েছিল। লাইসেন্স বাতিলের পাশাপাশি মেডিকেল ডিরেক্টর এবং সোশ্যাল অফিসারের বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। মহারাষ্ট্রের ওয়াসিম ও জালনার দুটি ব্লাড ব্যাংকের মালিককে গ্রেপ্তার করা হয়েছিল রক্ত পাচারের অভিযোগে। রাজস্থান থেকে রক্ত এনে লখনৌতে বেশি দামে বিক্রি করা হতো এবং রক্তের সঙ্গে স্যালাইন মিশিয়ে পরিমাণ বাড়ানোর অভিযোগও একাধিক ব্যক্তির বিরুদ্ধে ছিল এবং গ্রেপ্তারও হয়েছিল সেই সমস্ত ব্যক্তিরা। সাধারণ রক্তের ক্ষেত্রে দেখা যায় যে রাজ্য থেকে অন্য রাজ্যে পাচারের অভিযোগ। ক্যাম্পের রক্ত প্রাইভেট ব্যাংকে বিক্রি করা, আসল প্লাজমায় স্যালাইন মিশিয়ে বিক্রি করা, পাশাপাশি ডোনারদের কাছ থেকে কম দামে কিনে বেশি দামে রোগীদের কাছে বিক্রি করার অভিযোগ সারা দেশে একাধিকবার উঠেছে। ফলে হাওড়ায় এই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ওঠা এই রক্ত বিক্রির অভিযোগ অনেকটাই গুরুত্ব সহকারে দেখছে স্বাস্থ্য ভবন। এটা আমাদের আসলে যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কমিটি আছে না, তার একটা অর্ডার ছিল যে বিভিন্ন প্রাইভেট ব্লাড ব্যাঙ্কগুলো ভিজিটের ব্যাপারে, তা এরা কীরকম কাজ টাজ করছে বা কী সুবিধা অসুবিধা সেগুলোই দেখার জন্য আমরা মূলত একটা ইনভেস্টিগেশন করলাম বা একটা ইনকোয়ারি করলাম। এবার আমরা রিপোর্ট আমাদের হায়ার অথরিটি অর্থাৎ আমাদের জয়েন্ট ডিএইচএস ব্লাড সেফটি যিনি আছেন স্বাস্থ্য ভবনে তার কাছে জমা দেবো। তিনি আপনাদের ডিটেলস বলতে পারবেন সংবাদ সংস্থাকে। দেখুন, আমি আপনাদের কাছে রিপোর্ট নিয়ে কিছু বলতে চাই না, এরা আমার হায়ার অথরিটি বলবে। আমার তরফ থেকে শুধু এইটুকুই জানানোর যে আমরা হায়ার অথরিটির অর্ডারে, মানে আমাদের জয়েন্ট ডিএইচএস ব্লাড সেফটি যিনি আছেন স্বাস্থ্য ভবনে তার অর্ডারে আমরা এনকোয়ারিতে এসেছিলাম যে এখানে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কি না বা কী হচ্ছে, কিন্তু কি হচ্ছে না হচ্ছে আমি ডিটেলস এখানে আপনাদের বলবো না। আমরা রিপোর্ট জমা দেবো আমাদের স্বাস্থ্য ভবনে, জয়েন্ট ডিএইচএস ব্লাড সেফটি যিনি আমাদের আধিকারিক মানে ব্লাড সেন্টারগুলোর তার কাছে জমা দেবো, যা বলার উনি বলবেন। না, আমরা কিছু ডকুমেন্ট কালেকশন করেছি এই আর কি, সিজ করার কোনো ব্যাপার নেই, কিছু ডকুমেন্ট কালেকশন করেছি।